আমনের ভরা মৌসুমে ধানে ধানে ভরে গেছে চাতাল, সাথে জাতাকলে চাল ভাঙতে ব্যস্ত মিল মালিকরা। কিন্তু জাতাকলে চাল ভাঙার পরিমাণ ঠিক যেভাবে বেড়েছে, ঠিক সেইভাবেই পাল্লা দিয়ে কুষ্টিয়ায় বেড়েছে চালের দাম। জেলায় সরু চালের দাম কেজি প্রতি ৪ টাকা বেড়েছে, বিক্রি হচ্ছে ৭৪ টাকায়। এছাড়া কাজললতা, আঠাশ ও মোটা চালের দামও ২ থেকে ৩ টাকা পর্যন্ত বেড়েছে। এমন অস্থিরতায় ক্ষুব্ধ ক্রেতা ভোক্তারা। আগে যদি চাউল কিনতাম আপনার ৭০ টাকা ৬০ টাকা, সে চালটা এখন ৭৫ টাকা হয়ে গেছে। অনেক কিছু কাটিং করে চালটা কিনতে আসছে, চালের টাকাটা এক্সেস চলে যাচ্ছে। হয়তো একটা শখ ছিল, শখটা পূরণ করতে পারছি না। আমাদের যেখানে জিনিসের এখন ৫টা মানুষের খানে এলা হলে ৪-৫০০ টাকা আমাদের দেওয়া হয় না। খুচরা বিক্রেতারা বলছেন, সরকার চাল আমদানিতে শুল্ক কমালেও তার প্রভাব পড়েনি বাজারে, যার দায় মোকাম মালিকদের। চাল ধরে না রেখে মার্কেটে যাতে যথাযথ সাপ্লাই করে, তাহলে হয়তো বাজারটা কিছুটা হলেও হয়তো নিয়ন্ত্রণ থাকবে। বাজারে যতই বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বেশি হোক, আপনি চাউল আমদানি করেন, বাইরের থেকে যখন এলসি আনবেন তখন এমনিই বাজার পড়ে যাবে। যেহেতু ধান শর্ট হয়ে গেছে, বৈশাখে ধান ওঠার পরে তারপর হয়তো চালের দাম কমতে পারে, তার আগে মিনিকেট চালের দাম, চিকন চালের দাম কমবে না। এদিকে মিল মালিকদের দাবি, চালের দাম বাড়াতে তাদের নেই কোনো হাত, উল্টো ধানের দাম বাড়ায় তৈরি হয়েছে এই সংকট। ১০.৫টা মন আমরা কিনতেছি, এর মধ্যে গাড়ি ভাড়া যোগ আছে, গাড়ি ভাড়া হবে। সেক্ষেত্রে চালের বাজার তুলনামূলকভাবে বাজার যাচাই করে দেখেন, চালের বাজার কম আছে। মিল মালিকদের দোষারোপ কোনো লাভ নাই, কারণ মিল মালিকদের হাতে এই বাজার বাড়ানো বা কমানোর কোনো দায়বদ্ধতা নাই। তবে চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে আমদানিকে গুরুত্ব দিচ্ছেন এই সরকারি কর্মকর্তা। অতি দ্রুত চাল আমদানি করতে হবে এবং সেই চালটা যাতে ভোক্তার কাছে যায়, এটা কঠোর নজরদারিতে রাখতে হবে। কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক পুনরায় নতুন করে ধান ও চালের মূল্য বেঁধে দিতে হবে এবং মিলাররা সেটা কস্ট অফ প্রোডাকশন করার পরে সেই যুক্তিসঙ্গত মূল্যে বা কৃষি বিপণন বিধি মোতাবেক যৌক্তিক মূল্যে বিক্রয় করছে কিনা, এটা কঠোরভাবে তদারকি করতে হবে। চাল নিয়ে চালবাজির কারিগরদের দমনে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমনটাই দাবি সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।